মেজমা কি বলছেন? মা কিছু বলেনি। জিজ্ঞেস করলে কি বলবো দাদা? সত্যিটা বলবি? পাগল, মা মেরে ফেলবে। অত ভয় যদি, তাহলে প্রেম করতে গেছিলে কেন? মেজকা আর মেজমা মিলে ছেলে ঠিক করতো, বিয়ে করতিস। তাহলে সত্যিটা বলে দেব? আমার তো তাই মনে হয়। তবে তার আগে আরেকটা জিনিস জেনে নিতে চাইবো, যে ছেলেটা কতটা ট্রাস্টওয়ার্দি, কত দূর রিলায়েবল। দাদা, আমি তোকে ওর সঙ্গে আলাদা করে ইন্ট্রো করিয়ে দেব, তুই বল। কিন্তু প্লিজ দাদা, ওকে রিজেক্ট করিস না। অ্যাজ ইফ আমি রিজেক্ট করলে তুই আমার কথা শুনবি। এই যে তুই একটা কথা বললি না, হয় প্রেম করবি, সত্যি কথা বলবি, না হলে মরে যাবি, এই কথাটা আমার এত ভালো লাগলো না, নিজেকে পুরো আনারকালি মনে হচ্ছে। সে কে? আরে মুগলে আজম দেখিসনি? ওই যে মধুবালা গাইলো, जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। মিষ্টু, তুই কি এটা ওই ঠাকুরদার খাটের চারপাশে ঘুরে ঘুরে নাচবি বলে প্ল্যান করছিস? তাহলে কিন্তু শুধু মেজমা নয়, বাড়ি শুদ্ধ সবাই বুঝতে পারবে। প্রেম তো করলি না দাদা, এটা যে কি একটা লিবারেটিং ফিলিং তুই বুঝতেও পারবি না। বেশ একটা স্পিরিচুয়াল আপলিফ্ট হয় বলতে চাইছিস? টিনটিন, এই টিনটিন, তুই আয়। কি ব্যাপার বলতো? কবে বাধালি তুই এসব? মনে নেই। মনে নেই? একটা ফোন করার প্রয়োজন মনে করলি না? কি করবি তুই? সেটা আমি বুঝবো। ডক্টর ডাকবো, ওষুধ পড়বে। তুই ওষুধ খেয়েছিস? খেয়েছি, একটা প্যারাসিটামল খেয়েছি। বাহ, খুব ভালো। তুই এখানে কি করছিস বলতো? পার্টি করতে এসেছি। লাস্ট কবে আই ডোন্ট ইভেন নো ফর হাউ মেনি ডেজ ধরে তুই কাতরাচ্ছিস, তাই ভাবলাম তার আনন্দে একটা শ্যাম্পেন বটল খুলবো। কে ঢুকতে দিয়েছে এখানে? এটা তো বয়েজ হস্টেল। তো ঠিকই আছে, ওরা তোকে ছেলে ভেবেছে। টিনটিন, তুই একটা ফোন করতে পারতিস বা একটা SMS ও করতে পারতিস। I don't have a Oyon, baby. Else she could have done it for me. Why do you need a Oyon? Aren't we friends, টিনটিন? কেন সবসময় এই রোম্যান্টিক সম্পর্কটাই সব থেকে ইম্পর্টেন্ট হবে আমাদের জীবনে? বন্ধুর কি কোনো দাম নেই? কপালে হাত দে। কাম দিচ্ছে না? না, গরম তো। আমি ভাবলাম সব জ্বর চলে গেল, যা তেদানি দিলি। দাঁড়া দাঁড়া, জল দিচ্ছি। জল? কি খাচ্ছিস? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্ক? ওটাই ভালো লাগছে। আর সলিড? বিয়ার। বিয়ার? কালকে খেয়েছিলাম, একদম ভালো লাগেনি, বমি হয়ে গেছে। টিনটিন, আমি কিন্তু সলিডের কথা জিজ্ঞেস করলাম।
বিয়ারের থেকে সলিড আর কি আসে বলতো? গাজা আনিয়ে দেবো? দ্যাট ইজ ইথারল বেবি। তোর কি মনে হয় আমার এখন আস্তে আস্তে জানালার বাইরে ঘুরে ঘুরে ভেসে যেতে ভালো লাগবে? না, আমি চাই যে তুই আস্তে আস্তে দরজা দিয়ে নেমে এক্ষুনি আমার বাড়িতে চল। আমি কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে একটা পাতা ঝোল করে দেবে, খাবি। তুই তোর সলিডগুলো পরে খাস। পাগল নাকি? কেন? তোর বাড়িতে তোর সঙ্গে গিয়ে থাকলে এখন অনের ব্যথা হবে। সেটা আমি বুঝবো। বাড়িতে খবর দিয়েছিস? জানিসই তো। আমি তোকে নিয়ে কি করবো টেনটেন। আবার বলেছি না বিয়ে করতে পারিস? অনকে একটা ফোন করে জিজ্ঞেস কর, তুই যদি আমাকে বিয়ে করিস ওর ব্যথা হবে কিনা। অ্যাডপ্টও করতে পারি। ডায়াপার্স এন্ড ন্যাপি স্টেজটা ক্রস করে একটা ফুল গ্রোন দাড়িওয়ালা বেবি। আই ওয়ান্ট মাই কোল্ড ড্রিঙ্কস। দাঁড়া, ডক্টরকে জিজ্ঞেস করি। আচ্ছা তুই প্যাক কর, আমি একটা ট্যাক্সি ডাকছি। নাকি আমি হেল্প করবো? থ্যাঙ্কস মম, আই উইল ম্যানেজ। সেদিন শোকসভায় কি সুন্দর করলো বলো? যেমনি সুন্দর সব সাজিয়েছিল তেমনি সুন্দর পাঠ আবৃত্তি, পুরো বাড়িটা ট্যালেন্টেড। তোমার ছেলেকে দেখলাম পৌঁছে গেছিল, তুমি বলেছিলে? না, আমি তো বরং ওকে যেতে মানা করেছিলাম। তো তুমি যে বলছিলে ওই বিয়ের ব্যাপারটা পেছানো, সেটা কি সত্যি না সাময়িক মান অভিমান? কি করে বলবো বলো? আমায় বললো তাই আমি তোমায় বললাম। সব কথা তো আবার খুলে জিজ্ঞেসও করা যায় না, রেগে যাবে। না, রাগ করার ব্যাপার নয়, চন্দ্রশেখর বাবুর সঙ্গে তো কথা বলতে হবে। এখন যে অবস্থা হয় বিয়েটা ফাইনালাইজ করতে হয়, নয় পোস্টপোন করতে হয়। এই তো সবে মেয়ে শোক পেলেন, কটা দিন বাদে যেও না। সে না হয় যাবো, কিন্তু ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে তো জানা দরকার। সে তুমি তোমার ছেলেকে সরাসরি ডেকে কথা বলে নাও। আমি বললেও আমার কথা সিরিয়াসলি নেয় না, ভাবে আমি ওদের সম্পর্কের মধ্যে ঢুকে আড়ি পাতবার চেষ্টা করছি। সেটা যে খুব একটা ভুল ভাবে তা তো নয়। দেখে তপন। হ্যাঁ স্যার। তো একবার দীপকে ডাকতো। আচ্ছা স্যার। বেশ, তো তোমরা বাবা আর ছেলে মিলে করো না যা করবে, আমাকে ছেড়ে দাও না, কতবার তো বলেছি। আর বেনারসি পরে বধূবরণ সেটা কি করবে? কেন? তোমার ছেলের পিসিরা আছে, কাকি আছে, ওরা করবে। সে যদি অত। হাই বাবা। হ্যাঁ, এই শোন, তোর সাথে কথা আছে আমার। হ্যাঁ বলো। হোয়াটস ইউর প্ল্যানস? আমার একটা নতুন ডেভেলপমেন্ট আছে, তোমার সঙ্গে এই নিয়ে একটু কথা ছিল। বল। তুমি বলো কি বলছিলে। না, তুই আগে বল কি বলছিলি। আমার ক্যালিফোর্নিয়া অর্গানাইজাররা ফোন করেছিল। ওরা একটা মেজর ওয়ার্ল্ড ট্যুর প্ল্যান করছে সামনের মাসে, সে ফর অ্যাবাউট 8 to 10 weeks। জিজ্ঞেস করছিল আমি খালি আছি কিনা। আমি হ্যাঁ বলেছি। মানে আই এম লিভিং সে আর্লি নেক্সট উইক। এর মধ্যে আর ফিরবো না ভাবছি, সোজা নভেম্বরের ট্যুরটায় ঢুকে যাব। কিন্তু তাহলে তোর বিয়ের ব্যাপারটা কি, মানে ওদের তো জানাতে হবে কিছু। ওটা বরং এখন থাক, আমি ডিসেম্বরে ফিরি, তারপর ওটা নিয়ে ভাববো। তুমি ওদেরকে সেটাই জানিয়ে দিও। আল মেক আ মুভ বাবা, ভিসা অ্যাপ্লিকেশনস এন্ড অল, অনেকগুলো কান্ট্রি তো। আমি লাঞ্চ করবো না মা, আসি বাবা, টাটা। তুই কোনো খবর পাসনি? কি না তো। আরে বাবু আর তার ছেলেটা, কি যেন নাম আমি ভুলে যাই। প্রদীপ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিচে এসে বসে আছে অনেকক্ষণ। ও মা, তাই? হ্যাঁ। তুই কে বললো গো? কে আবার বলবে, আমি দেখলাম। কেন, তুই জানিস না? আমাকে একটা মেসেজ করতে পারলো না? গানেরও